লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে রাখবে বলেছিলেন ব্রিটিশ কোচ টমাস টুকেল, কিন্তু মাঠে ঘটেছে ঠিক উল্টো। লিওনেল মেসি উল্টো পুরো ইংল্যান্ডকে ঘুম পাড়িয়ে ফাইনালে চলে গেল। আর ইংল্যান্ড শিবির ঘুম ভাঙার পর সেটা বুঝতে পারলো। ইদানিং একটা কথা পরিচালিত হচ্ছে, ম্যাচ জেতার জন্য আর্জেন্টিনা 90 মিনিট লাগে না, শেষে 10 মিনিটই যথেষ্ট। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দে, শেষ হলে মিশর এবং সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে সেই একই টালমাটাল পুরো বিশ্বকে দেখিয়ে দিল আর্জেন্টিনা। জুড বেলিংহাম, হ্যারি কেইন, ডেকল্যান রাইস সবাই শুধু চেয়ে চেয়ে দেখলো আর্জেন্টিনা কিভাবে ব্রিটিশদের শাসন করলো। 54 মিনিটে আর্জেন্টিনা জালে গোল দিয়ে আনন্দে মেতে উঠেছিল ইংল্যান্ড, কিন্তু ইংলিশরা হয়তো বুঝতেই পারেনি তাদের জন্য শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে। কিন্তু গোল পরিশোধ করতে সাবলীল ফুটবলটা খেলতে থাকে আর্জেন্টিনা। ফলস্বরূপ 85 মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্টে এনজিও ফার্নান্দেজ করেন সমতাসূচক গোল। এরপর অতিরিক্ত মিনিটে 92 মিনিটে আবার লিওনেল মেসির অ্যাসিস্ট, লাউতারো মার্টিনেজের জয়সূচক গোল। যে ব্রিটিশরা মেসিকে ঘুম পাড়িয়ে রাখবে বলেছিল, লিওনেল মেসি বাহিনী তাদেরই ঘুম হারাম করে দিল। এটাই হয়তো আর্জেন্টিনা। তবে ফাইনালে আগে থেকেই শিকারের অপেক্ষায় ওক পেতে বসে আছে স্পেন। আর্জেন্টিনা স্পেনের জালে ধরা দিবে নাকি উল্টো শিকারীকে নিজেদের জালে আটকাবে, সেটা দেখার বিষয়। ফাইনালে কে জয়লাভ করবে, স্পেন নাকি আর্জেন্টিনা? আপনার মতামত অবশ্যই জানাবেন।